হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি কাঁচা আমের মিষ্টি আচার। বাজারে কাঁচা আম শেষ হওয়ার আগে তা ঝটপট বাজার থেকে কাঁচা আম নিয়ে এসে এই আমের মিষ্টি আচারটা করে ফেলুন। এই আচার 2 বছর পর্যন্ত ঠিক থাকবে, এই আচার নষ্ট হয় না। চলুন রেসিপি শুরু করি। আমার এখানে 5 কিলো আম আছে। আমি আমগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর ছিলে নেব। আমি পিলারের সাহায্যে সমস্ত আম ভালোভাবে ছিলে নেব। ছিলা হয়ে গেলে আমগুলোকে আমি আর একবার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আমার সমস্ত আম ছেলা হয়ে গেছে, আর একবার ধুয়ে নিচ্ছি। এরপর আমগুলোকে আমি 4 পিস করে কেটে নেব। একটা আম লম্বা লম্বাভাবে 4 পিস করে কাটবো, খুব ছোট ছোট করব না, কারণ এই আচারটা আমার একটু গোটা থাকবে, যাতে গলে না যায়, সেই জন্য আমি একটু সাইজটা বড় করে লম্বা লম্বা করে রাখবো। আটি ফেলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। এটা আর কাটার পরে আমি আর আমটাকে আর ধোবো না। সমস্ত আম কাটা হয়ে গেলে আমি আমগুলোকে 2টো পাত্রে ভাগ করে নিব। এরপর লবণ হলুদ মাখিয়ে নেব। 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে আমি আমটাকে মাখিয়ে নিয়ে ছাদে রোদ্রে একটা সুতির কাপড় পেতে আমি তাতে আমটাকে শুকাতে দেব। আমের উপরে যে ময়েশ্চারটা থাকবে, লবণ দিয়েছি, যেহেতু লবণ দিয়েছি, লবণ দিলে জল ছাড়বে, তা যেন শুকিয়ে যায়। আমি 2-3 ঘন্টা মতো রোদ্রে রেখেছিলাম, ছাদে প্রচণ্ড রোদ। 3 ঘন্টা পর আমি ছাদ থেকে আম তুলে নিয়ে এসে আচারটাকে তৈরি করে ফেলব। দেখুন কত রোদ। এবার আচারের মশলাটাকে করব। তো প্রথমে আমি লঙ্কা দিয়ে দিলাম, এরপর এলাচ, দারচিনি আর গোটা ধনিয়া দিলাম, জিরে দিলাম আর মহুরি দিলাম আর তেজপাতা দিলাম, আর আমি এখানে 2 চামচ মতো 5 ফোড়ন দিলাম। এবার সমস্ত মশলাটাকে আমি কিছুক্ষণ ভাজবো। এখানে আপনি গোলমরিচও অ্যাড করতে পারেন, আমার গোলমরিচটা দেওয়া হয়নি। মশলাটাকে হাই ফ্লেমে ভাজবো না, মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিব। একটা সুন্দর ফ্লেভার ছাড়বে। ফ্লেভার ছাড়লে আমি গ্যাস অফ করে মশলাটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে তারপর আমি এটাকে ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নেব। এরপর আমি গ্যাসে একটা বড় কড়াই চাপাবো। দেখুন আম একদম শুকিয়ে গেছে, কোনো ময়েশ্চার নেই। ফোড়ন হিসাবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিব। যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কাটা দিবেন। আমি এখানে 2 চামচ 5 ফোড়ন দিয়েছি, আর বেশ অনেকগুলোই শুকনো লঙ্কা দিয়েছি, কারণ মিষ্টি আচার আমার একটু ঝাল ঝালে বেশি ভালো লাগে। এরপর ফোড়নে সেন্ট ছাড়লেই আমি আমগুলো সমস্ত আম দিয়ে দেব। এখানে 5 কিলো আমের মধ্যে আমি 4 কিলো দিয়েছিলাম এই কড়াইয়ে, পরে আলাদা ছোট কড়াইয়ে আমি 1 কিলো করেছিলাম, ওটার ভিডিও আমি করি নাই। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ দেওয়ার পরেই আম থেকে জল ছাড়তে লাগবে। আমি কিন্তু বাইরে থেকে কোনো জল অ্যাড করব না।
জল অ্যাড করলে আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আমি আচারটা চিনি দিয়ে করছি, আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। আমি চিনিটাকে মিক্সচারে কোটাটা দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। গোটা চিনিও দেওয়া যায়, গুঁড়ো করা চিনি দিলে মেল্ট হতে খুব দেরি হয় না, তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। যেহেতু জল দেব না, চিনিটাকে গুঁড়ো করে দিলে আমাকে সুবিধা মনে হয়। আম থেকে যে জল ছাড়বে ওই জলেই আম সেদ্ধ হয়ে যাবে, চিনিটাও গলে যাবে। চিনিটা আপনাদের স্বাদ অনুসারে আপনারা দিবেন, যতটা মিষ্টি আপনারা খেতে চান। আমি এখানে শুধুমাত্র রঙের জন্য, কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। যেহেতু আমি ভিডিও করছি, দেখতে ভালো লাগবে তাই আমি দিলাম। আর আমকে খুব বেশি নাড়াবো না, তাহলে গলে যাবে। আমি শুধু একবার একবার করে আমটাকে উপর নিচ করে দেব। সব সময় নাড়াতে থাকলে আমটা গলে যাবে। আমার আম সেদ্ধ হয়ে গেছে, দেখুন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আম গলেনি। এরপর আমি মশলাটাকে মিক্সারে কোটোতে দিয়ে গুঁড়ো করে নিব দরদরাভাবে, একদম ফাইন গুঁড়ো করব না। আমার আচার হয়ে গেছে। এরপর আমি মশলাটা দিয়ে দেব। দেখুন আম একদম সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু গলেনি। আধ একটা গলেছে, কিন্তু বেশিরভাগ আমই গোটা আছে। সব শেষে আমি 2 চামচ ভিনিগার দেব। এটা প্রিজারভেটিভের কাজ করবে, আচার তাড়াতাড়ি নষ্ট হবে না, ভালো থাকবে। আমি গ্যাস অফ করে একটা বড় ট্রেতে আচারটাকে ঢেলে নেব। এরপর এই আচারটা আমি রোদ্রে শুকাবো। দেখুন আচারের যে সলসলে ভাবটা ছিল, যে রসটা ছিল, রসটা টেনে নিয়েছে। আচার একদম গোটা গোটা এখন হয়ে গেছে, ময়েশ্চারটা শুকিয়ে গেছে। আচার আলাদা আলাদা করা যাচ্ছে, পিস পিস হয়ে আছে। এরপর একটা কাঁচের শুকনো বয়মে আমি এটাকে পুরে নেব। দেখুন আমার সমস্ত আচার পুরা হয়ে গেছে। আমি এদিকে সর্ষের তেল গরম করে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম, তেল ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি আচারের উপর দিয়ে তেলটাকে দিয়ে দেব। একটা খুন্তির সাহায্যে আচারকে সাইড করে ভেতর দিয়ে তেলটাকে দিয়ে দেব। যেদিকে ফাঁক থাকবে সেদিকে ঢুকে যাবে তেলটা। এই আচার আমি পরপর 2-3 দিন রোদে দিব। যাদের বাড়িতে রৌদ্র নেই, রোদে না দিলেও হবে, আচার নষ্ট হয় না। এই আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যদি বাড়িতে অ্যাভেলেবল রৌদ্র থাকে তাহলে মাঝে মধ্যে রোদ দেখাবেন, তাহলে আচার আরও বেশি ভালো থাকবে। আর এই আচার খিচুড়ির সঙ্গে, রুটির সঙ্গে, সব কিছুর সঙ্গেই ভালো লাগে। যারা আচার খায় তারা জানে এই মিষ্টি আচার, আমের আচার বিশেষ করে কত ভালো লাগে। আমার রেসিপি আপনাদের যদি পছন্দ হয়, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। নতুন রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি।